অবসর সময় আমরা কি করি? অবসর সময়গুলি আমরা আড্ডা দেই, মানুষের গীবত, তহমত এগুলো করে নিজের পাপের বোঝা আরো বাড়িয়ে তুলি। এই অবসরে আড্ডা দিয়ে মানুষের গীবত না করে গার্ডেনিং করুন। আপনার নিজেরও ভালো লাগবে, আপনার মনেরও প্রশান্তি পাবেন, পরিবেশেরও উপকার করবে। আপনি কি জানেন প্রতিদিনের এই ব্যস্ত জীবনে গার্ডেনিং আপনার উপরে কতটা প্রভাব ফেলতে পারে? আসুন এই বিষয়ে আপনার সাথে একটু সংক্ষেপে আমার মনোভাব শেয়ার করি। আমার কাছে মনে হয় গাছের সাথে সময় কাটানো মানে শুধু ফুল দেখা ও শাকসবজি বা ফল খাওয়া না, এটা নিজের সাথে সময় কাটানোর এক দুর্লভ সুযোগ। বিশ্বাস করুন, যখন আমি গাছের আগাছা পরিষ্কার করি, মাটিতে হাত রাখি, তখন শুধু বাগান না, মনে হয় যেন নিজের মনকেও পরিষ্কার করছি। প্রতিটি পাতার শিরা, প্রতিটি মাটির ঘ্রাণ যেন আমার ভেতরের ক্লান্তি ধুয়ে দেয় নিঃশব্দে। গাছপালার সাথে সম্পর্ক মানে প্রকৃতির সাথে সংযোগ। এই সংযোগই মানুষকে শেখায় ধৈর্য, যত্ন ও ভালোবাসা কিভাবে আসলে কাজ করে। প্রতিটি নতুন কুড়ি আমাকে মনে করিয়ে দেয় যে সব কিছুরই সময় আছে, তাড়াহুড়ো করলে সৌন্দর্য হারিয়ে যায়। নিজের বাগান থেকে তোলা শাকসবজি এটা শুধু খাবার না, এটা পরিশ্রম আর আনন্দের ফসল। মনে রাখবেন, আপনার নিজ হাতে কিছু গড়ে তোলার আনন্দের সাথে কখনোই কোনো কিছুর তুলনা হয় না। গার্ডেনিং মন ভালো রাখে, স্ট্রেস কমায়, এমনকি ঘুমও ভালো হয়। আর আপনি যত গাছ রোপণ করবেন, পৃথিবী ততটাই নিঃশ্বাস ফেলার জায়গা পায়। তাই পারলে অন্তত একটা গাছ লাগান ও যত্ন নিন। ছোট একটা বাগান হয়তো পুরো পৃথিবী বদলাবে না, কিন্তু আপনার ভেতরের পৃথিবীটা বদলে দিতে পারবে নিশ্চিতভাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। গার্ডেনিং বিষয়ে আপনার কি মনোভাব ও সামনে আপনি কোন টপিকের উপরে ডকুমেন্টারি দেখতে চান এবং আপনি কোথা থেকে আমাদের দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মানুষের পিছনে লেগে না থেকে গার্ডেনিং করুন, দেখবেন মনে অনেক প্রশান্তি পাবেন।